নিকাশির জন্য জেলা পরিষদের 10 লক্ষ টাকা বরাদ্দ হওয়ার পরেও আটকে রয়েছে কাজ। একদিনের স্বল্প বৃষ্টির জমা জলে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসীদের প্রাণ। গোটা গ্রাম জুড়ে নেই কোনো জল নিকাশি ব্যবস্থা, ফলে সামান্য বৃষ্টিতে রাস্তার উপর হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকে, যার ফলে নিত্যদিনই জমে থাকা জলে পা ডুবিয়ে রাস্তা পারাপার করতে হয় গ্রামবাসীকে। ধসে পড়ছে কাঁচা বাড়ি, গ্রামে ঢুকছে না অ্যাম্বুলেন্স, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই নিকাশির দাবিতে বুধবার রাস্তায় হাঁটু সমান জমা জলে নেমে মাছ ধরার জাল নিয়ে বিক্ষোভ দেখালেন হরিচরপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া হরিজন পাড়ার বাসিন্দারা। এই এলাকায় প্রায় 40টি পরিবারের বসবাস। রাস্তার নোংরা জল বাড়িতে ঢুকে পড়ছে, যাতায়াত করতে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। অভিযোগ, ভোট ঘোষণার আগে এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে 10 লক্ষ টাকা বরাদ্দে নিকাশির কাজের সূচনা হয়। ঘটা করে ফিতে কাটার অনুষ্ঠান হলেও পরবর্তীতে এগোয়নি কাজ। তাই দ্রুত কাজের দাবিতে রাস্তার জমা জলে জাল ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এর আগে জেলা পরিষদের তহবিল থেকে আমরা 10 লাখ টাকার কাজ ধরা হয়েছিল, সেটা শিলান্যাস করা হয়েছে। যেহেতু মডেল অফ কন্ডাক্ট চলছিল, মানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিলো বলে কাজটা হয়নি। ভোটের পরে 4 তারিখের পরে কাজ শুরু হবে। আমি ঠিকাদারের সাথে কথা বললাম, কাজ হয়ে যাবে, কাজ শুরু করে দেবে। কিন্তু আমরা কোনো জাতপাত দেখে কাজ করি না। আমরা উন্নয়ন, মমতা ব্যানার্জি উন্নয়ন, সবাই সব জায়গায় উন্নয়ন। হিন্দু মুসলিম দেখে এটা কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করে না। যেটা ওরা কথা বলে সেটা কিন্তু ভুল। আমরা কিন্তু সেটা যেখানে জল জমে থাকছে, জলটা যেন নিষ্কাশন করা হয়, সেই জন্য আমি জেলা পরিষদের অর্থ তহবিল থেকে আমি 10 লাখ টাকা কাজ করেছি। তারা অভিযোগ করছেন যে তারা নাকি বিজেপিকে ভোট দেওয়া থেকে বঞ্চিত রাখা হচ্ছে। না, ভুল কথা, এটা ভুল কথা। যেটা বলছে এটা ভুল কথা। তো কত টাকার বরাদ্দে কাজ? 10 লক্ষ টাকার কাজ করা হয়েছে। এই আমি ঠিকাদারকেও বললাম, ঠিকাদারকেও আমি খুব বকাবকি করলাম। ওরা বলছে দিদি আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো। ঠিক আছে। ভোগছি, আমাদের অসুখ বিসুখ, আমরা হাঁটতে পারছি না, চলতে পারছি না। আমাদের কি রাস্তার মধ্যে জল জমা আছে, এখন কেউ ব্যবস্থা নিচ্ছে না। কেউ তাকে আমরা বলবো, আমরা সরকারকে আবেদন জানাচ্ছি। এই যে ডেলিভারি কেসগুলো যেতে পারছে না, বাইরের মধ্যে থেকে যাচ্ছে, ডেলিভারি কেস কত ভোগছে। আমরা কিরকম যাবো হসপিটালে? গাড়িগুলো কি আসছে এখানে? আমাদের গাড়িগুলো আসতে পারছে না, যাবো না বলে ওখানে জল আছে। জল যদি থাকে তো আমরা কিরকম ব্যবস্থা নেবো? তাই আমাকে ঘর ডেলিভারিগুলো ভোট থাকবে? সরকার আমাকে দেখছে, আমাকে তামসা নিচ্ছে, আমাকে মজা নিচ্ছে, কেন বলবো না? আপনাদের বাড়ির সামনে কি জলটা? এই যে আমার সামনে এই যে আমার গুলি, এটা বাড়ি, এই যে রাস্তা, এটা গুলি। তো বাড়িতে তো জল ঢুকে যাচ্ছে আপনাদের। হ্যাঁ, বাড়িতে এই যে বাড়ির ছেলেমেয়েগুলো ডুবে মরে যাচ্ছে। আমার প্রধানমন্ত্রীগুলো, আমার প্রধানমন্ত্রী ডুবে আছে, হাঁটু চলে যাচ্ছে, রাস্তা চলে যাচ্ছে হাঁটু পারে। তো এইগুলো আপনারা জানাননি মেম্বার প্রধান? আমরা জানাচ্ছি, এই যে প্রধানগুলো আসলো, প্রধানরা কথাই বলে ভোটের বলে ভোটে দিচ্ছে না। তো আমরা কাকে ভোটটা দিচ্ছি? তো সরকারকে আমরা তো আবেদন জানাবো না? আমরা ভোটটা কাকে দিচ্ছি? ভোটটা নেওয়ার জন্য খালা, ফুপু, নানি, দাদি, বুবু, ভোটটা দিচ্ছে বুবু, ভোটটা দিচ্ছে ফুপু, ভোটটা দিচ্ছে খালা। আর ভোট নিলে বাদশা সবাই, সবাই বাদশা। আপনাদের কোনো খোঁজ নিচ্ছে না? এখন সবাই মাথায় করে কান দিচ্ছে না, আমাদের কেউ গুরুত্ব নিচ্ছে না। এটা কি একদিনের বৃষ্টিতে এত জল হয়ে গেছে? একদিনের বৃষ্টিতে যত জল থাকে, তার 10 দিনের বৃষ্টিতে কত জল থাকবে? জলটার কোনো নিকাশ নেই, কাকে কোনো নিকাশ নেই? না, এখন ড্রেন বলে হবে কি হবে না বলতে পারবো না। এখন বলে ড্রেন বলে কি জানে, বলে কেন্দ্র কি হয়েছে না হয়েছে, কত কথা কি আমরা বলতে পারবো? এত কথা কি আমরা বলতে পারবো? বলতে প্রায় কতটি কাকি এই বাড়ি রয়েছে এখানে? প্রায় কতটি পরিবার রয়েছে এখানে? এই যে এখানে 40 ঘর আছে, আমরা 40 ঘর আছি। 40 ঘরের বাচ্চা কাচ্চা আমরা এখানে মাঠে ঘাটে খাচ্ছি। এখন ছোট ছোট বাচ্চা কাচ্চা চলে যাবে মাঠে ঘাটে খাওয়ার জন্য। আর ছেলেমেয়েরা যদি ডুবে মরে যায়, তাহলে কি ব্যবস্থা নেবে? সরকারকে আমাকে দিয়ে পড়বে? বলছে আপনার নাম? আমরা মাঠে ঘাটে খাতে যাবে, ধান কাটতে যাচ্ছি, আবার পাট কাটাতে যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম হলো পারুল দাস। আপনার বাড়ি কোথায়? এই যে এখানে বিরুয়া স্টেটে আছে যে আমাদের বাড়ি থেকে বেরো যাচ্ছে না, শিশুর বাচ্চাগুলো বেরো যায় না এখানে। মানে কেন, কি সমস্যাটা আপনাদের? সমস্যাটা পানি, জলটা আমাদের নিকাশ হচ্ছে না। কোথাও টেন্ডার পাস হয়েছে, টেন্ডার এখনো কোনো মেম্বার আসে আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে জলটা কোথায় দাঁড়িয়ে থাকছে? গুলির পাশে দাঁড়ায় আছে, বাড়ি সবার বাড়ি বাড়ি ডুবে আছে। হ্যাঁ, কতখানি জল? মোটামুটি 2 ফিট জল আছে। এখানে রাস্তার চলাচল আছে, কোনো বাইক বেলা আছে, বিনোগান পড়ে যায়, পিছলে পড়ে যায়, বাইক জখম হয়ে যায়, সব রকমের মামুন্য বাড়িতে বিভিন্ন ইসে আছে। তো আপনাদের যে এলাকার যে মেম্বার, পঞ্চায়েত মেম্বার, আমাদের মেম্বার কোনো আসে দাঁড়ায়নি পাশে। আমাদের মেম্বার আসে কোনো দায়িত্বভাবে কোনো ই ছিল পানিটা নিকাশ করে দিই, আমাদের আসে পাশে দাঁড়ায়নি না। আপনারা যখন জানাতে গেলেন এই সমস্যার কথা, তো মেম্বার কি জানাচ্ছে আপনাদের? আমাদের মেম্বার বলছে যে হ্যাঁ হবে কাজ, আসে এখনো দাঁড়ায়নি। আমরা কয়েকবার ফোন করেছে মেম্বারকে, তো এখনো পর্যন্ত মেম্বার দেখা সাক্ষাৎ করেনি? না, দেখা করেনি। আন্দোলনে নামবো,
আমরা বড় আন্দোলনে নামবো, রাস্তা বন্ধ থাকবে, আমাদের চলাচল হবে না। এখন কি রাস্তা বন্ধ রয়েছে? হ্যাঁ, এখন রাস্তা বন্ধ হয়েছে। কি দিয়ে বন্ধ করে দিয়েছেন রাস্তা আমরা আপনারা? বাস দিয়ে বন্ধ করে রেখেছি। আপনার নাম? আমার নাম হারুন নাম, আপনার বাড়ি? আমার বাড়ি বিরুয়া। সমস্যা এটা হচ্ছে যে আমাদের এই যে বউ বেটিরা আছে, ডেলিভারি আছে, রাস্তায় চলতে পারছে না, কারো যন্ত্রণা হচ্ছে, বা হসপিটালে যাব আমাদের কোনো অ্যাম্বুলেন্স ঢোকার চান্স পাচ্ছে না, অনেক জলে আমরা থাকেছি। কি করে নিয়ে যাবো আমরা? কাঁধে করে নিয়ে যাব ডেলিভারি মাকে হসপিটালে? রাস্তার মধ্যে জল জমে আছে? আর রাস্তার মধ্যে জল জমে আছে, আর বিশেষ করে আমাদের বাড়িতেও জল ঢুকে যাচ্ছে, মানে এই রাস্তা নোংরা জল বাড়িতে ঢুকে যাচ্ছে? বাড়িতে ঢুকে যাচ্ছে। আমাদের ছোট ছোট ছেলেপেলেরা আছে, খুব কষ্ট থাকছে। আর ওই জন্য আমি এই রাস্তাতে আন্দোলন করেছি, আমরা রাস্তা ঘেরাও করেছি, কি আমাদের সরকার ব্যবস্থা করে দাও। তো এখনো কোনো ব্যবস্থা নিয়েছে সরকার? নাই, কোনো ব্যবস্থা নেয়নি। এরপরে মেম্বার আমাদের বললো কি ফিতা কাটলো, সব কিছু করলো। ওই ভোটের ইলেকশন আমাদেরকে বলছে কি যে কোনো এইটা পাড়ার লোক ভোট দিয়েছে বিজেপিকে আর আমাদের তৃণমূলকে ভোট দেয়নি। তাহলে আমি 4 তারিখের মধ্যে দেখবো গণতি করে, যদি 4 তারিখের মধ্যে যদি আমাদের ভোট তৃণমূলের যদি থাকে তাহলে ড্রেনের কাজটা হবে, আর যদি না হয় তাহলে আমাদের ড্রেনের কাজ এখানে করবে না, অন্য জায়গায় উঠিয়ে চলে যাবে। এই কথাটা নজরুল মেম্বার আমাদেরকে বলে গেছে, ছাতি ঠুকে বলে গেছে। তো এখনো পর্যন্ত সরকারিভাবে যে টেন্ডার হয়েছে কাজ শুরু হয়েছে? না, হয়নি। তো এখন তো আপনারা বড় সমস্যায় পড়ে গেছেন। খুব এখন তো সামনে আরো বর্ষা বাকি আছে, বাকি আছে। তো এখন আপনারা কিভাবে চলাফেরা করবেন? 4 টাকা যদি ওই মেম্বার যদি আমাদের কাজ যদি না করে দেয় তাহলে বড় ধরনের বর্ষা হলে পরে আমরা বড় আন্দোলনে যাব, আমরা বড় আন্দোলনে যাব, যেখানে যেতে হবে সেখানে যাব, আমরা যাব, ছাড়বো না আমরা। বলছি কাকে, আপনার নাম? আমার নাম শকুন্তলা দাস। আপনার বাড়ি কোথায়? এই যে আমার বাড়ি ডুবছে। কি নাম গ্রামটার, কি নাম? বিরুয়া স্টেট।